কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাই, উনি শুধু কবি নন, অন্য ডক্টর। আপনারা অনেকেই জানেন না, এই যে কবি ইকবাল, উনি কিন্তু ডক্টরেট করছে। উনি কিন্তু ব্যারিস্টার, উনি কিন্তু বিলাত থেকে, ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করছে ওই জমানায়। ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাই নোবেল পুরস্কার পাইছে ব্রিটিশদের থেকে ওই সময়। তার কাছে এক আলেম গিয়ে বলতেছে যে স্রষ্টা আছে কি নাই। কি বলছে? স্রষ্টা আচ্ছা বলেন, ওই ব্যক্তির জবাব হয়েছে, আমার এই জবাব কে বুঝছেন এখানে বলেন তো? 99% মানুষ বুঝেন নাই। আমি এইমাত্র যে বয়ান করছি এখানে 99% মানুষ এই বয়ান বুঝেন নাই। তিনি প্রশ্ন করছেন, তুমি স্রষ্টা না সৃষ্টি? এই কথাটার জবাব নেন। দেখেন, গোটা দুনিয়াটা অজুদি জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? অজুদি জিল্লি। অজুদি জিল্লি বলা হয় ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? যেখানেই ছায়া অস্তিত্ব আছে মনে করতে হবে নিশ্চয়ই আর একটা অস্তিত্ব ব্যতীত ছায়া কোনোদিন অস্তিত্ব লাভ করতে পারে না। আর একটা অস্তিত্ব ব্যতীত ছায়া কোনোদিন অস্তিত্ব লাভ করতে, ছায়া একটা অস্তিত্ব আছে কি নাই? গাছের ছায়া, মানুষের ছায়া, ঘরের ছায়া। তার মানে ঘর নাই, মানুষ নাই, গাছ নাই। দেখেন, ছায়ার একটা অস্তিত্ব আছে। যেরকম মানুষের ছায়া অস্তিত্ব আছে, কিন্তু মানুষ ব্যতীত মানুষের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। ঘরের ছায়া, ছায়ার অস্তিত্ব, কিন্তু ঘর ব্যতীত ছায়া অস্তিত্ব লাভ করতে। তাই গোটা দুনিয়াটা অজুদি জিল্লি। কি অস্তিত্ব? ছায়া অস্তিত্ব। বলেন কি? আর আমরা কি জানলাম? ছায়া আর একটা অস্তিত্ব ব্যতীত অস্তিত্ব লাভ করতে পারে না। যেহেতু গোটা দুনিয়াটা ছায়া অস্তিত্ব, নিশ্চয়ই আর একটা অস্তিত্ব আছে। সেই অস্তিত্বের প্রকাশ হলো দুনিয়া, গোটা মাখলুকাত। এখন আমি প্রশ্ন করতে চাই, সেই অস্তিত্ব কে? জোরে বলেন না কেন? সেই অস্তিত্ব আল্লাহ। এর জন্য একে ছায়া অস্তিত্ব বলা হয়। আর এক অস্তিত্ব ব্যতীত ছায়া যেরকম অস্তিত্ব আসতে পারে না, ঠিক আমার মাওলা ব্যতীত কোনো মাখলুকাতের অস্তিত্বই আসতে পারে না। উনি কি জবাব দিয়েছিলেন? তুমি স্রষ্টা না সৃষ্টি? খুব ভালো মতো বুঝেন, আপনি স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র, সূর্য, আসমান, আমাকে বলুন, যদি সবই সৃষ্টি হয় তা স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয় কিভাবে? যেখানে সৃষ্টি আছে সেখানে কি আছে? তুমি বলো যে আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি। তো প্রমাণ করে কার? স্রষ্টা। সৃষ্টি প্রমাণ করে কার? কোনদিন সৃষ্টি স্রষ্টা হতে পারে না। লাজে মালজুম। যেরকম যেখানে ধোঁয়া আছে নিশ্চয়ই সেখানে আগুন আছে। তুমি কেন বুঝো না? গরুর পায়খানা প্রমাণ করে এখান থেকে গরু গেছে, ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, আগুন প্রমাণ করে নিচে আগুন আছে। এই গোটা দুনিয়ার মাখলুকাত কি প্রমাণ করে না পিছনে একজন স্রষ্টা আছে? সেই স্রষ্টা কে? তোমার মূল যেখানে প্রশ্ন, সেই প্রশ্ন একেবারে সহজ জবাব আছে। তোমার মূল প্রশ্ন কি? যদি সব সৃষ্টির পিছনে স্রষ্টা থাকে, তা আল্লাহর পিছনে একজন স্রষ্টা থাকতে হবে। এটার জবাব আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন, হুয়াল আউয়াল, তিনিই প্রথম। জোরে বলেন না কেন? হুয়াল। তুমি যখনই প্রশ্ন করবা প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা আছে, তা আল্লাহর আগে আল্লাহ কি জবাব দেয়? জোরে বলেন, জোরে বলেন। শুরু, ব্যাস এখান থেকেই শুরু। এটা সহজ জবাব কি? 5-এর আগে 4, 4-এর আগে 3-এর আগে, 1-এর আগে 2-এর আগে, 1-এর আগে। কেন? প্রত্যেক সংখ্যার আগে, প্রত্যেক সংখ্যার আগে, প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, 1-এর আগে নাই কেন? বলবে এখান থেকেই শুরু। যেটা বলেন এখান থেকেই। মানুষ মাইক বানাইছে কে? মানুষ বানাইছে কে? আল্লাহ বানাইছে কে? হুয়াল আউয়াল, তিনি থেকে শুরু, এখান থেকেই শুরু। দেখো, প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা থাকে, 1-এর আগে থাকে না। প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা থাকে,
কিন্তু আল্লাহর আগে হুয়াল আউয়াল, হুয়াল তিনিই প্রথম, হুয়াল আখির তিনিই শেষ, হুয়াল জাহির তিনিই প্রকাশ্য, হুয়াল বাতিন তিনিই গোপন। হুয়াল্লাযী কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতুল কামালিয়া, ওই সত্তা যিনি সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় অস্তিত্বের মধ্যে আছেন, তাকেই বলা হয় আল্লাহ। হুয়াল ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্বটা সব সময়ের জন্য, কোনো অবস্থাতেই কোনো কালে কোনো সময়ের জন্য আল্লাহ পাকের অস্তিত্ব বিলীন ছিল না। কথাটা বুঝাতে পারিনি। তার অস্তিত্ব সবসময় ছিল। যেমন আমরা এখন আসি, এক সময় ছিলাম না, এখন আসি, এক সময় থাকবো না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। কুল্লুমান আলাইয়া ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে কে? আল্লাহ। এর প্রত্যেকটার জবাব তো আল্লাহ পাক আগেই দিয়ে দিচ্ছেন, তুমি খোঁজো না কেন? সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় তিনি। কোন গুণ ভাই? আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। যেমন আল্লাহ পাক সামে, তিনি শোনেন, আমরাও তো শুনি। আল্লাহ পাক বাসের, তিনি দেখেন। আমাদের পার্থক্যটা কি? আল্লাহ পাক দেখেন, আমরাও এই দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, এক সময় দেখতাম না। আল্লাহ পাক এখনো দেখেন, আগেও দেখছেন। আমরা এখন দেখি, ভবিষ্যতে দেখব না। আল্লাহ পাক এখনো দেখেন, ভবিষ্যতে দেখবেন। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক কাছেও দেখেন, দূরেও দেখেন। আমরা বুড়া হইলে চশমা লাগাই, আল্লাহ পাকের চশমা লাগাতে। আমরা আলোতে দেখি, অন্ধকারে। আল্লাহ পাক আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। তা আমাদের দেখা গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের দেখা গুণটা। আমরাও শুনি আল্লাহ, আমরা কাছে শুনি, দূরে। জোরে বলেন। আল্লাহ পাক কাছেও শুনেন, দূরেও শুনেন।